আজকে এই যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের নাকি কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। তারা বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই। আমরা প্রশ্ন রাখতে চাই ওই খুনি আওয়ামী লীগ যারা 2000-এর মতো গণছাত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। আজকে এই যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের নাকি কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে প্রায় 2000 অধিক শহীদ জীবন দিয়েছে এবং আরো হাজার হাজার আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই গভর্নমেন্ট যদি বলে যে গণ থেকে দলকে নিষিদ্ধ করতে পারবে না, এর চেয়ে লজ্জাটা কি হতে পারে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাইয়ে ছিলাম, জুলাইয়ের ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। আপনারা মেনে নেবেন? মেনে নেওয়া সম্ভব? আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের ভরসা আছে, তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে এবং যারা দেশে রয়েছে তারা অনেক নানাভাবে তাকে অসহযোগিতা করছে। তারা নানাভাবে তার বাধা সৃষ্টি করছে যাতে করে প্রধান উপদেষ্টা ঠিকমতো কাজ করতে না পারে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানাভাবে চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা শামিল, সেই সিদ্ধান্ত কোনোদিন মেনে নেব না। আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে সমাবেশের মধ্যে থেকে বলে দিতে চাই, যদি এমন কোনো চক্রান্ত করা হয় যেই চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত মেনে নেব না। আমরা অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা নানাভাবে অজুহাত দেখাচ্ছে, গড়িমসি করছে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন। কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের। গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলে দেখি নাই আমরা। তাহলে কেন অভ্যুত্থানের পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের গণ থেকে দলকে নিষিদ্ধ করব না? বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলার জনগণ আপনার সাথে আছে। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। আমরা ছাত্র জনতাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি গণভোটের আয়োজন করুন, আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ রায় দিবে, ওই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিনও আর। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি, আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। তাতে যে যা বলুক, যে যা করুক, আমরা জুলাইয়ের সৈনিকেরা এখনো মাঠে আছি, মাঠে থাকবো। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, একটাই দাবি, আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন
আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না। আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে। আমরা মনে করে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে, বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছেন। আমরা ধিক্কার জানাই আপনাদের এই কার্যক্রমকে। 5 আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে।